নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যা 5:30, আর সন্ধ্যা 5:30 থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। বাবু এইমাত্র পড়তে গেল, কারণ ওর 5:30 থেকে পড়া ছিল। আর ওদিকে ছাদে সব গাছগুলোতে জল দিয়ে চলে এসেছি। এখন এই যে ব্যালকনিতে যে গাছগুলো থাকে, ইনডোর প্লান্ট গুলো রয়েছে, তো সেগুলোতেই জল দিচ্ছি। প্রত্যেকদিন তো সকাল বিকেল এখন দিতেই হয়, কারণ যেহেতু খুব গরম পড়েছে, দুবেলা করে জল না দিলে না হয় না। ইনডোর প্লান্টে খুব বেশি জলের প্রয়োজন হয় না, তবে অল্প পরিমাণে দিতে হয়। যাই হোক, ওদিকে গাছগুলোতে জল দিয়ে এই যে চেঞ্জ করে সোজা চলে এসেছি সন্ধ্যা দিতে। তো ওদিকে প্রথমেই গঙ্গা জল প্রত্যেকটা ঘরের দুয়ারের সামনে ছড়া দিয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে। তো প্রদীপ আর ধূপকাঠিটা ধরিয়ে নেব, ধরিয়ে তারপরে সন্ধ্যাটা দিয়ে নেব। আবার অনেক দিন পর আপনাদের সঙ্গে আমি নাইট রুটিনটা শেয়ার করতে এসেছি। মাঝে কিছুদিন ধরে অনেক ভিউয়ার্সরা আমায় কমেন্ট করেছে যে দিদিভাই, তুমি সন্ধ্যার পরে কি কি কাজ করো, সন্ধ্যার পরের ভিডিও বানাবে। তো যদিও এর আগে অনেক কটাই দিয়েছি আমার নাইট রুটিন, তবে ভাবলাম যেহেতু মাঝে অনেক কটা দিন দেওয়া হয় না, তো ভাবলাম আজকে দিই। তো যাই হোক, এদিকে আমার এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, শঙ্খ বাজিয়ে শঙ্খটা ধুয়ে রেখে দিয়েছি। এবার চলুন সারা ঘরে একটু ধূপ দেখিয়ে দেওয়া যাক। সারা ঘরে ধূপ দেখিয়ে তারপরে এই যে তুলসী মঞ্চে এসে ধূপ দেখিয়ে ধূপটা রেখে দেব। আসলে কি বলুন তো, আর 5টা হাউস ওয়াইফদের মতো আমারও দিনের বেলাটা না কাজের চাপটা একটু বেশিই থাকে। মানে ওই ধরুন রান্না, তারপরে কাচা ধোয়া, তারপরে মাজা ঘষা, পরিষ্কার করা, মোছামুছি, তো এই কাজগুলো তো আর সন্ধ্যার পরে থাকে না। তো এই কাজগুলো দিনের বেলাতেই বেশি থাকে, সেই কারণে দিনের বেলার ব্লগটাই বেশি দেওয়া হয়। সন্ধ্যার পরে অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি থাকে, মানে সংসারের কাজের তুলনায়। কারণ এই যে ছেলে থাকে, ওর সঙ্গে একটু টাইম কাটানো, তারপর যখন পড়তে বসে একটু মাঝে মাঝে দেখা বা পাশে যে বসা, এইগুলো থাকে। তার সঙ্গে চা করে দেওয়া, তারপর ছেলেকে কিছু খাবার করে দেওয়া। তো এইসবই টুকটাক টুকটাক করতে করতে চলে যায়। আর যারা আমার মতো ক্রিয়েটার রয়েছে, মানে ইউটিউবে কাজ করে, সোশ্যাল মিডিয়াতে যারা আর কি কাজ করে, তো আমার মনে হয় তারা বেশিরভাগই সন্ধ্যার পরে তাদের এডিটিং এর কাজ থাকে। অনেকটা লম্বা সময় লাগে একটা ভিডিও এডিট করে ভয়েস দিতে, অনেকটা সময় লাগে। একটা 12 থেকে 15 মিনিটের ভিডিওর পেছনে অন্তত 4 ঘন্টা পরিশ্রম থাকে। তো অনেকে যারা দেখেন বা যারা হয়তো এই প্রফেশনে নেই, তো তারা তো ভাববেন যে কোনো ব্যাপারই না, যে কাজগুলো করা হয় সেগুলোই তো তুলে ধরা হয়, সেরকম একটা পরিশ্রমের কাজ না। তবে একদমই না। মানে শুট করা বাদে শুধু এডিট করতে, একটা 12-15 মিনিটের ভিডিও এডিট করে ভয়েস দিয়ে থাম্বনেইল টাইটেল বানিয়ে প্রপার রেডি করতে অন্তত 4 ঘন্টা লাগে। অবশ্যই ভিডিওর কোয়ালিটিটা ম্যাটার করে। মানে র্যান্ডামলি যে কোনো ভাবে ভিডিও করা বা ক্যামেরার সামনে এসে কথা বললে সেই ক্ষেত্রে অনেকটা কম পরিশ্রম হয়। তবে আমি যেহেতু বেশিরভাগই ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই, তো এটাতে না একটু বেশিই পরিশ্রম লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। ওদিকে চা খাওয়া হয়ে গেছে। তো চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, বসে ভিডিও একটু এডিট করছিলাম। তারপরে এই যে চলে এসেছি রাতের খাবার তৈরি করতে। আজকে রাতে একটু স্পেশাল কিছু তৈরি করার ইচ্ছা রয়েছে। অনেক দিন থেকেই ভাবছিলাম করব, তবে এটা চিকেন দিয়ে করলে বেশি ভালো হয়। এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে ঘরে যেহেতু পনির রয়েছে, তো ভাবলাম এটা দিয়েই করা যাক। আমি পনির দিয়ে এই আইটেমটা কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করব। তো দেখা যাক কিরকম হয় খেতে। আশা করছি খুব ভালো খেতে হবে। তো যাই হোক, আজকে কি করব? আজকে করব পনির তন্দুরি বলতে পারেন, পনির টিক্কাও বলতে পারেন, যাই বলুন না কেন। তো যেটা আর কি চিকেন দিয়ে করা হয়, আজকে সেটাকেই আমি পনির দিয়ে করতে চলেছি। ঘরে অনেকটা পনির ছিল, ওই জন্য আমি আর দেখলাম যে ঠিক আছে পনির দিয়েই করা হোক। আর এই যে সুহানার চিকেন তন্দুরির রেডি টু মিক্স যেটা পাওয়া যায়, এটা এত সুন্দর খেতে হয়। বিজয় তো খুব পছন্দ করে এটা খেতে। একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়, ইভেন তার থেকেও ভালো বলতে পারেন। কারণ কিছু কিছু রেস্টুরেন্টে অতটাও ভালো হয় না, সব রেস্টুরেন্ট তো সমান হয় না। আবার কিছু কিছু রেস্টুরেন্টে খুব ভালোও করে।
তো যাই হোক, এটা এত ভালো খেতে হয়, চিকেন দিয়ে করলে তো খুবই ভালো লাগে। আজকে ফার্স্ট টাইম আমি পনির দিয়ে করছি, আশা করছি ভালোই লাগবে। তবে আমার একটা ভুল হয়ে গেছে, পনিরটা যেহেতু ডিফ্রস্ট করা হয়নি, মানে এটা না একটু রেখে দেওয়া দরকার ছিল বের করে, খুব হার্ড হয়ে রয়েছে। তো যদিও ম্যারিনেট করে অনেকক্ষণ তো রেখে দিতে হবে, অন্তত 1-1.5 ঘন্টা রেখে দেবো, রেখে দিলেই সফট হয়ে যাবে, ডিফ্রস্টও হয়ে যাবে। তো যাই হোক, আমি প্রথমে টক দইটাকে কিন্তু একটা ছাঁকনির মধ্যে করে রেখে দিয়েছিলাম যাতে হাঙ্ক কার্ড হয়ে যায়, মানে নিচের যে এক্সট্রা জলটা থাকে ওটা যাতে বেরিয়ে যায়, না হলে একদম লিকুইড মতো হয়ে যাবে, বেশি তরল হয়ে যাবে। তাহলে কি হবে, গ্রেভিটা খুব ভালোভাবে ম্যারিনেট করার সময় পনিরের সঙ্গে লাগবে না। মেনলি এই গ্রেভিটাকে খুব ঠিক রাখতে হবে। তো যাই হোক, আমি এই টক দইয়ের সঙ্গে যে সুহানার মিক্স যেটা ছিল, এটা একটা বড় টেবিল স্পুন মতো নিয়েছি, নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। পনিরের জায়গায় যদি চিকেন হতো তাহলে এটাকে অন্তত 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হতো, তবে যেহেতু পনির 1-1.5 ঘন্টা রাখলেই হয়ে যাবে। আর এখানে আমি পনিরের সাইজগুলো একটু বড় বড় রেখেছি, কারণ এগুলো একটু বড় বড় চাংস হলেই না বেশি ভালো লাগে খেতে, একদম ছোট ছোট হলে ভালো লাগে না। যাই হোক, আমি এখানে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আর এটা 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি রেস্টিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম। আর এই পনির তন্দুরি আজকে করব আগারোর যে এয়ার ফ্রায়ার রয়েছে, তো সেটার মধ্যেই আমি করব। খুব সহজেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একদম অল্প তেলে, মানে তেল লাগে না বললেই চলে, আপনি যে কোনো কিছু তেল ছাড়াই করে নিতে পারবেন, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এদিকে ম্যারিনেট করা পনিরগুলোকে আমি এই এয়ার ফ্রায়ারের মধ্যে সব ট্রেটার মধ্যে খুব সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছিল, এগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম, তো সেইগুলোকেই ম্যারিনেশনের যে লাস্টে গ্রেভিটুকু ছিল, তো সেটার মধ্যেই খুব ভালো করে মিক্স করে এই যে পনিরের চারপাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। অনেকে স্টিকগুলো হয় না, কাঠের যে স্টিকগুলো, উডেন স্টিকগুলো হয়, তো সেগুলোর মধ্যেও ঢুকিয়ে একদম লাইন বাই লাইন সাজিয়ে দিতে পারেন, ওগুলো দেখতে বেশি ভালো লাগে, খেতে ওই সেমই লাগবে। তো যাই হোক, আমি এইগুলোকে ভেজিটেবলগুলোকে পরে ম্যারিনেট করে দিলাম যাতে এর ক্রাঞ্চি ফ্লেভারটা থাকে। আগের থেকে ম্যারিনেট করলে কি হতো, খুব বেশি সগি আর মানে খুব বেশি সফট হয়ে যেত, নেতিয়ে যেত, ভালো লাগতো না খেতে। তো যাই হোক, আমি এই যে আগারোর এয়ার ফ্রায়ারের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি, আর এটা মাঝে একবার আমি এটাকে উল্টে নিয়েছিলাম, মানে একবার উল্টে দিয়েছিলাম। তো যাই হোক, একদম রেডি রেডি টু খাওয়ার জন্য। ভীষণ ভালো খেতে হয়েছিল, দেখতে কেমন লাগছে বলুন তো, দুর্দান্ত, একেবারে রেস্টুরেন্টের মতো খেতে, একেবারে রেস্টুরেন্ট ফেল। এই আগারোর এয়ার ফ্রায়ারটি আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন। তো আবার ডিনারের থালি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো এই যে তন্দুরি পনিরটা ছিল, ওপর দিয়ে আমি বাটার দিয়েছি, একেবারে মেল্ট হয়ে পড়ছে, কি দারুণ লাগছে না, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যাই হোক, দুপুরবেলা ডাল করেছিলাম, তো ডাল অনেকটাই ছিল, সেই ডাল নিয়েছি আর একটু স্যালাড নিয়েছি। রাত্রের খাবারটা একেবারে জমে গিয়েছিল, দুর্দান্ত রান্না ছিল। ওদিকে সবার ডিনার কমপ্লিট, আর ডিনার কমপ্লিট করে এই যে কাজে হাত দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে টেবিলটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু টেবিলে খাওয়া হয়েছে। আর ওদিকে সব বাসনগুলো সিঙ্কের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তো এবার ঝটপট করে বাসনগুলোকে মেজে নেব। আসলে কি বলুন তো, সবার একসঙ্গে খাওয়া হয়ে গেলে দেখবেন খেয়ে উঠেই না এনার্জি থাকে, মানে ঝটপট করে কাজগুলো সেরে ফেলার এনার্জিটা বজায় থাকে। তবে এক একদিন কি হয়, মানে ধরুন যেদিনকে বাবুর পড়া থাকে না, তো যেদিনকে বাড়ি থাকে, সেদিনকে আমার আর ছেলের খুব তাড়াতাড়ি সকাল সকাল খাওয়া হয়ে যায়। ওর বাবা একটু লেট করে ঢোকে, ওর বাবার খেতে খেতে 10টা সাড়ে 10টা বেজেই যায়। তো সেই দিনকে কি হয়, মানে ধরুন আমরা ওই 8টা সাড়ে 8টার মধ্যে আমি আর ছেলে খেয়ে নিলাম, তারপর ওর বাবার জন্য বসে থাকতে থাকতে শেষের দিকে ওর বাবা খাওয়ার পরে না কাজের যেন এনার্জিটাই আর থাকে না, এত অলসতা লেগে যায়। অনেকে আবার এই 8টা সাড়ে 8টায় খেয়ে নিই কথাটা শুনলে হয়তো আবার হাসতে পারে, আমার বান্ধবীরাই হাসে, তো ওরা বলে যে তোদের রাত্রেবেলায় খিদে পেয়ে যায় না। আসলে কি বলুন তো, রাত্রেবেলায় তো বাবুকে দুধ দেওয়া হয়, খিদে পেয়ে গেলেও সমস্যা হয় না। তবে এখন কিছু কিছু জায়গায় ও 2 দিন পড়া, মানে পরপর 2 জায়গায় পড়া থাকে, তো সেই ক্ষেত্রে ওর বাড়ি ফিরতে ফিরতে 9:30 বেজে যায়, তো অত সকালে এখন আর সেইভাবে খাওয়া হয় না। তবে আগে কিন্তু আমরা খুব সকাল সকাল খেয়ে নিতাম। অ্যাকচুয়ালি রাত্রের খাবারটা না যত তাড়াতাড়ি খাবেন তত কিন্তু স্বাস্থ্য ভালো থাকে।
এখন তো অনেক ডক্টররাও অ্যাডভাইস দেয় যে রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন, তাতে কি হয় আপনার ঘুম ভালো হবে, ডাইজেশন সিস্টেমটা ভালো থাকবে। তার পাশাপাশি তো এখন সেলিব্রিটিরাও বলে যে সূর্য ডোবার পরে আর খেতে নেই। অ্যাকচুয়ালি সূর্য ডোবার পরে পরে মানে সন্ধ্যার আগে তো খেয়ে নেওয়া যায় না। তবে হ্যাঁ, 8টা সাড়ে 8টা একদম সঠিক টাইম রাত্রের খাবার খেয়ে নেওয়ার জন্য। তবে সবার জন্য হয়ে ওঠে না, তার কারণ অনেকেই কাজের থেকে একটু লেট করে ফেলে, তো সেই ক্ষেত্রে তো হয় না। তবে যত সকাল সকাল খাবেন ততই ভালো স্বাস্থ্যের পক্ষে। ঘুম ভালো হবে, আমাদের হজম শক্তি ভালো থাকবে, সবকিছুই ভালো থাকবে। যত রোগের সৃষ্টি দেখবেন সব পেটের থেকেই শুরু হয়। তো খাবারগুলো একটু সঠিক টাইমে খাওয়া দাওয়া মেনটেন রাখলে আমার মনে হয় অনেক ভালো থাকা যায়। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ হয়ে গেছে। বাসনগুলো মেজে সব জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওভেন টোভেন সব মুছে নিয়েছি। মুছে নিয়ে এই যে ফ্লোরটাকেও খুব ভালো করে মুছে, এই যে ওয়াইপটা থাকে তো লাস্টে এটাকেও খুব ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে তারপরে রেখে দেব। তো যাই হোক, এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। জানালাটা বন্ধ করে দিচ্ছি, এবার যাব ফ্রেশ হতে। হ্যালো। তো রান্নাঘর পরিষ্কার করার পরে যা যা কাজ থাকে, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে যে একটা ধোয়া কাপড় পরে নিয়েছি, মুখে একটু ময়েশ্চারাইজার মেখে নিয়েছি, ব্রাশ করা হয়ে গেছে। তো একটু পরে শুতে যাব। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।